দেওয়ার জন্য সরকার যেই অপচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে। আমাদের অবস্থান যদি একটু ক্লিয়ার করি, আমরা এই মেডিকেলে আসছি একটা অনেক বড় পরীক্ষার মাধ্যমে, কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে, যেখানে হচ্ছে আমাদের বিভাগীয় মেডিকেলের সাথে আমাদের মার্ক ব্যবধান মাত্র 2 থেকে 3 মার্ক। সেখানে আমরা কখনোই মানহীন স্টুডেন্ট হতে পারি না। হবিগঞ্জের মেডিকেল হবিগঞ্জেই থাকবে, হবিগঞ্জেই থাকবে, হবিগঞ্জের মেডিকেল অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। যদি সেই অবস্থান থেকে ফিরে আসে, প্রয়োজনে রাস্তা অবরোধ হবে, ঘন্টা নয়, দিন নয়, মাসের পর মাস রাস্তা অবরোধ করা হবে। তাই আসুন আগামী দিনে সকল কর্মসূচিতে নাগরিক সমাজের আহ্বানে ঐক্যবদ্ধ হয়ে আমাদের হবিগঞ্জের জনাব শাহিদুর রহমান সাহেবের সাথে আমাদের হবিগঞ্জের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আবার ওনার সাথে দীর্ঘ সময় কথা বলার পরে উনি বলছেন যে হবিগঞ্জের বিষয়টা দেখবেন। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় জানাচ্ছি, গত 10 তারিখে স্বাস্থ্য উপদেষ্টা সভাপতিত্বে একটি মিটিং হয়েছে। সেই বিশেষ সূত্রে আমরা জানতে পারছি সেই মিটিংয়ে জনাব শাহিদুর রহমান সাহেব একবারে বাড়াবাড়ি করে উনি হবিগঞ্জের মেডিকেল কলেজটি বন্ধ করার জন্য বা তার সাথে আরও যে কয়টি মেডিকেল কলেজ বন্ধ করার জন্য এগিয়ে যাচ্ছেন। আমাদের মেডিকেল কখনো একটা বিল্ডিং দিয়ে মানহীন কিংবা মানসম্পন্ন যাচাই করা যায় না। আমাদের মেডিকেলে একটা নির্দিষ্ট বিল্ডিং নাই, ঠিক আছে, কিন্তু এখানে পড়াশোনা থেকে শুরু করে সব কিছু যথাযথ নিয়মে চলতেছে। তার উপরে আমাদের মেডিকেল থেকে এখন পর্যন্ত 2 ব্যাচ সম্মানের সাথে ডক্টর হয়ে বেরিয়ে গেছে। সেখানে আমাদের মতো স্টুডেন্টদেরকে এখানে মানহীন ট্যাগ লাগিয়ে আমাদের ক্যারিয়ারকে, আমাদের ভবিষ্যৎকে নষ্ট করার কোনো মানে হয় না। এখন আজকে এই আন্দোলনটা মূলত আমাদের এই মানহীন ট্যাগটার বিরুদ্ধে। আমাদেরকে স্বাস্থ্য উপদেষ্টার কাছে প্রশ্ন যে আমাদেরকে কেন উনি মানহীন বলে আমাদেরকে এই ধরনের মানহীন ট্যাগ দিয়ে আমাদের ক্যারিয়ারটাকে নষ্ট করছেন। একটা সরকারি মেডিকেল প্রতিষ্ঠা করা যেমন সরকারের দায়িত্ব, সরকারি মেডিকেল উন্নয়ন করাও সরকারের দায়িত্ব। সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ হওয়াতে তার দায়ভার আমাদের উপরে চাপিয়ে দিতে পারে না। আমাদেরকে আমাদের ভবিষ্যৎকে, আমাদের বাবা মার স্বপ্নকে নষ্ট করে দিতে পারে না। সেজন্য আমরা সরকারের কাছে বলতে চাই যে আমাদের মেডিকেলকে অতি দ্রুত উন্নয়ন করতে হবে এবং এখানে এটা হবিগঞ্জেই থাকতে হবে। স্বৈরাচারী মনোভাব মানি না, মানব না, প্রহসনের প্রস্তাব মানি না, মানব না, মানি না, মানব না, প্রহসনের প্রস্তাব। হবিগঞ্জের মেডিকেল হবিগঞ্জেই থাকবে, তোমার আমার ঠিকানা মেডিকেল। এখান থেকে লুটপাট করা হয়েছে, অথচ এই মেডিকেল কলেজের জায়গায় এক ছটাক মাটি এখনো পড়ে নাই, এখনো মেডিকেল কলেজের জায়গা নির্ধারিত হয় নাই। একটা মেডিকেল কলেজ একটা মানহীন কীভাবে হবে, তারা কীভাবে সিদ্ধান্ত নেবে আমরা জানি না। কারণ একটা মেডিকেল কলেজে থেকে যখন একজন ডাক্তার বের হয়, তার ক্লিনিক্যাল সার্ভিসে কত বেশি অগ্রগতি হবে, এটাই মেন বিষয়।